হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড আবারও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেখানেতে এক্স-রে টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে, ফার্মাসিস্ট নিয়োগ হচ্ছে, পিএফটি টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে এবং আরও অন্যান্য পোস্টে নিয়োগ হচ্ছে। রাজ্যের যে কোনো জেলা থেকেই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন। আসুন তাহলে সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিটির ডিটেলসে। নিয়োগগুলি হবে ইসকো স্টিল প্ল্যান্ট বার্নপুর হসপিটালে। প্রথম পোস্ট এক্স-রে টেকনিশিয়ান, যেটির জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ডিপ্লোমা ইন মেডিকেল রেডিওলজি টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই গভর্নমেন্ট। পরের পোস্ট রয়েছে ফার্মাসিস্ট 2 নম্বরতে, যেটির জন্য যোগ্যতা 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই গভর্নমেন্ট। 3 নম্বরতে রয়েছে পালমোনারি ফাংশন টেস্ট, দ্যাট ইজ পিএফটি টেকনিশিয়ান। এটির ক্ষেত্রে যোগ্যতা 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ডিপ্লোমা ইন পালমোনারি ফাংশন টেস্ট টেকনোলজি। পরের পোস্ট ডেন্টাল হাইজিনিস্ট। এটির ক্ষেত্রে যোগ্যতা হিসেবে লাগবে 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিন ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন রেকগনাইজড বাই গভর্নমেন্ট। 5 নম্বরেতে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অর ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট। এটির ক্ষেত্রে যোগ্যতা লাগবে 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড সার্টিফাইড ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই গভর্নমেন্ট। 6 নম্বরতে রয়েছে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান। এটির জন্য যোগ্যতা লাগছে 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই গভর্নমেন্ট। 7 নম্বরতে অডিওমেট্রিস্ট। এটির জন্য যোগ্যতা লাগবে 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট and diploma in audiology from an institute recognized by government। এবং 8 নম্বরতে রয়েছে ফিজিওথেরাপিস্ট নিয়োগের কথা। এটির ক্ষেত্রে যোগ্যতা লাগবে 10+2 or its equivalent diploma in physiotherapy from an institute recognized by government। তো এই 8 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগের কথা জানিয়ে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইসকো স্টিল প্ল্যান্ট এর অফিসিয়াল ওয়েবসাইটেতে। আপার এজ লিমিট এখানে স্থির করা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 বছর এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 38 বছর। রিমুনারেশন হিসেবে সিরিয়াল নাম্বার 1 to 7 এর ক্ষেত্রে, অর্থাৎ প্রফিসিয়েন্সি ট্রেনিজ প্যারামেডিস সিরিয়াল নাম্বার 1 to 7 এক্ষেত্রে 17,020 টাকা বেসড অন অ্যাটেন্ডেন্স, এবং প্রফিসিয়েন্সি ট্রেনিজ প্যারামেডিস সিরিয়াল নাম্বার 8 এটির ক্ষেত্রে 25,000 টাকা বেসড অন অ্যাটেন্ডেন্স। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করলে এবং ইন্টারেস্ট থাকলে আপনি সরাসরি সিলেকশন প্রসেসেতে অ্যাটেন্ড করতে পারেন, যেটি হবে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে। ভেন্যু দেখুন তার পাশাপাশি দেওয়া রয়েছে। রিপোর্টিং টাইম সকাল 9টা থেকে 11টা। ডেট 5/5/2025। অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকেই অ্যানেক্সার এ এর আন্ডারেতে একটি লেটার অফ আন্ডারটেকিং দেওয়া আছে এবং তারও নিচে অ্যানেক্সার বি এর আন্ডারে অ্যাপ্লিকেশন ফরম্যাট শেয়ার করা আছে। এগুলিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনি ওই দিনের ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিতে পারেন। কিন্তু তারও আগে জেনারেল কন্ডিশন বা কমপ্লিট অফিসিয়াল পিডিএফটিকে দেখার জন্য একবার ডেসক্রিপশন বক্সটি চেক করুন। সেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে খুব সহজেই এটিকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন আর মোটিভেশনের জন্য একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।